everyone, welcome back to the show. Hi everyone, welcome back to the channel. तो once again आज के वीडियोটা বাংলাতে হচ্ছে কারণ সরস্বতী পুজো স্পেশাল 2 নম্বর মেকআপ লুক। আগের ভিডিওটা তোমরা মোটামুটি পছন্দই করছো, তো আমি ভাবলাম চলো আরেকটা ভিডিও করা যাক, আর তোমরা রিকোয়েস্টও করেছিলে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আজকে একটা অরেঞ্জ শাড়ি পরবো, তার সঙ্গে ব্লু ব্লাউজ দেখতেই পাচ্ছ। আগের দিনের লুকটা একটু নিউডের ওপর করেছিলাম, কিন্তু আজকের লুকটা একটু অরেঞ্জের ওপর করতে চেষ্টা করব আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রত্যেকটা প্রোডাক্টসের লিংক যেগুলো আমি ইউজ করব সেগুলো আমি ভিডিওর নিচে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। তো চলো এবার আমি শুরু করি আজকের মেকআপ লুক। প্রথমেই আমি আমার ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করছি ইউজিং মামা আর্থ ভিটামিন সি ফেস মিল্ক, এবং এটা একটা ভীষণ ভালো ময়েশ্চারাইজার। তোমরা যদি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমাদের আইব্রোটাকে ফিল ইন করতে পারি। তো চলো আমি ক্যামেরাটাকে জুম করে তারপর তোমাদেরকে দেখাই। তো আইব্রোটাকে ড্র করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই দুটো ধরনের ব্রাশ, একটা হচ্ছে স্পুলি এবং আরেকটা হচ্ছে এরকম অ্যাঙ্গুলার ব্রাশ, যেটা আমরা আইব্রো করার জন্য ইউজ করব। আমি এখানে যে ব্রাশগুলো ইউজ করেছি এটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম। দিজ আর নট প্রফেশনাল মেকআপ ব্রাশেস। আমি এখন সাদা রঙের যে ব্রাশগুলো ইউজ করি দোজ আর প্রফেশনাল মেকআপ ব্রাশেস ফ্রম বুজ বিউটি, কিন্তু এগুলো আমি নর্মাল আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম at rupees 200 হয়তো অফার টফার মিলিয়ে। তো তোমরা যদি ভালো কিছুতে ইনভেস্ট করতে চাও তাহলে একটু দামি প্রোডাক্ট কেনো, আর নয়তো তোমরা অ্যামাজনে পাওয়া যায় 250 রুপিজের, ওটা তোমরা ট্রাই করতে পারো। আমি কিন্তু ব্রাশের কথা বললাম এখানে। তো চলো এখন বরঞ্চ আমরা চট করে ফিল ইন করাটা স্টার্ট করি। প্রথমে যেটা করতে হবে আইব্রোটাকে আমাদের ব্রাশ করতে হবে লাইক দিস। এখানে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিঙ্গেল কালার আইশ্যাডো ইন দ্য শেড প্যান্থার। অ্যাঙ্গুলার ব্রাশে আমরা নেব প্রোডাক্ট, এবং এখানে যে এক্সেস প্রোডাক্ট রয়েছে এটাকে আমরা হাতে বার করে নেব, এবং তারপরে আমি আঁকতে শুরু করব আমার আইব্রো। আইব্রো ড্র করার জন্য প্রথমে এই অ্যাঙ্গুলার ব্রাশে তো আমরা প্রোডাক্ট নিলাম, তো ওই প্রোডাক্টটাকে প্রথমে আমাদের যে আউটার পোর্শন আছে আইব্রোর ওখানে লাগাবে, এবং ব্রাশে যেটা এক্সেস থাকবে সেটা দিয়েই কিন্তু আমরা ফ্রন্ট পোর্শনটা করব। প্রথমে ফ্রন্ট পোর্শনে যদি বেশি কালো লেগে যায় রং তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। তো এইভাবেই করতে হবে আইব্রোটা। এখন আমি ইউজ করব মেবলিনের এজ রিভাইন কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে নিউট্রালাইজার। তো এখন আমি এখানে একটা ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করছি কনসিলারটা। এছাড়াও আমি আমার আইব্রোটাকে ডিফাইন করছি। আইব্রো যদি ডিফাইন করো তাহলে কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট লাগবে। এরপর আমি ইউজ করছি সুইস বিউটি প্রাইম অ্যান্ড সেট পাউডার। ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট, এত সস্তা এবং এত ভালো প্রোডাক্ট সত্যিই আশা করা যায় না। এরপরে কিন্তু আমি ইউজ করছি সুইস বিউটির একটা প্যালেট। এটা আমি হাতিবাগান থেকে 140 টাকা দিয়ে কিনেছিলাম। তো এই প্যালেটে যে এই অরেঞ্জ শেডটা রয়েছে সেটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরে অ্যাপ্লাই করছি অ্যাজ ট্রানজিশন কালার ইউজিং আ ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। এরপরে ওখানে একটা এরকম ব্রাউন কালারের শেড রয়েছে, সেটা আমি ইউজ করছি ক্রিজ লাইনের ওপরে একটু ডিফাইন করতে হবে। প্রথমে ভেবেছিলাম অরেঞ্জিশ কিছু করব, তারপরে জানি না মানে লাস্টে এটা একটা গোল্ডেন কাট ক্রিজ মেকআপে আমি করলাম। তো তারপরে আমি একটা ওখানে ব্রাউন শেড আছে, ডিপ ব্রাউন শেড, সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং তারপরে আমি এখানে কাট ক্রিজ করছি। আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে কনসিলারের মাধ্যমে ভালো করে কাট ক্রিজ করছি। আমার কাট ক্রিজ করতে এখনও একটু সমস্যা হয়, তো একটু সময় নিয়ে কাট ক্রিজটা করতে হবে তোমাদেরকেও। এরপর আমি কাট ক্রিজটা ড্র করার পর ওটাকে সেট করব কনসিলারটাকে, এবং একটা সরু ব্রাশ দেখো নিয়েছি। এই ব্রাশের মধ্যে যে কালারটা আমি লাগিয়েছিলাম ক্রিজ লাইনের ওপরে সেইটাকেই আমি অ্যাপ্লাই করছি ওই যেখান থেকে কাট ক্রিজ করেছিলাম না ওই জায়গাটাতে। এতে কি হবে, আমার কাট ক্রিজটা অনেক বেশি প্রমিনেন্ট লাগবে। এরপর আমি আমার আউটার ভি পোর্শনে যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম ক্রিজ লাইনে সেটাকেই ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করলাম, এবং তারপর একটা গোল্ডেন শিমার শেড যেটা ওই প্যালেটেই ছিল সেটাকে আমি অ্যাপ্লাই করলাম আমার কাট ক্রিজের ওপরে। এরপরে আমি এখানে জেল আইলাইনার ইউজ করছি। আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের আইলাইনারটা ইউজ করলাম, আর এরপরে আমি ভালো করে মাস্কারা দিয়ে কোট করছি আমার আইল্যাশগুলোকে।
এরপরে আমি শুরু করব আমার ফেস মেকআপ। আজকে একটু অন্যভাবে করছি। প্রথমেই আমি এখানে আমার ফেসে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা লিকুইড হাইলাইটার, এটার শেড নেম হচ্ছে ইথার্নাল। তো এটাকে আমি অ্যাপ্লাই করছি যে যে জায়গাগুলোতে মানে হাইয়েস্ট পয়েন্ট যেগুলো আছে ফেসের সেখানে, এবং এটাকে আমি ব্লেন্ড করছি। এবং তারপরে আমি এর ওপরে অ্যাপ্লাই করব হচ্ছে ফাউন্ডেশন। মাঝখানে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করেছিলাম বিফোর ইউজিং দ্য হাইলাইটার। তো এরপরে আমি এনওয়াইবের অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি। এটা আমি আমার ডার্ক সার্কেলে অ্যাপ্লাই করব এবং সেটাকে আমি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করব। এটা খুবই ক্রিমি এবং খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফাউন্ডেশন। আর আজকে ফাউন্ডেশনে আমি সেই ওই একই মেবলিনের ফিটমি ইউজ করছি। আমার কাছে খুব একটা ফাউন্ডেশন নেই এখনও অবধি আনফর্চুনেটলি। তো আমি আজকে একটু হেভি মেকআপ করছি, একটু হেভি বেস করছি। তো সেই কারণে আমি একটা ফার্স্টে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলাম ফাউন্ডেশনটাকে এবং এটাকে ভালো করে ব্লেন্ড করব উইথ মাই বিউটি ব্লেন্ডার। আমি বিউটি ব্লেন্ডার ইউজ করতে বেশি পছন্দ করি, তোমরা জানো যারা আমাকে ফলো করো। আমি ব্রাশের যে লুকটা আসে ওটা খুব একটা পছন্দ করি না আর কি। তো ভালো করে ব্লেন্ড করব। তোমরা দেখো আমার কপালটা কিন্তু অনেকটা ট্যান আছে কপালে, তো সেই কারণে আমি খুব ভালো করে আমার কপালে আগে অ্যাপ্লাই করি, কারণ কপালটাই কিন্তু বেশি মেসি হয়ে যায়, তাই না? তো ভালো করে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় একটু সময় নিয়ে করবে। বেস মেকআপের উপরে কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে। বেস মেকআপ যত ভালো হবে মেকআপ কিন্তু তত ভালো লাগবে দেখতে। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি কনসিলার ইউজ করেছি আমার ডার্ক সার্কেলের উপর। এবার এখানে আমি আজকে দুটো কনসিলার ইউজ করেছি, একটা হচ্ছে আমার স্কিন শেডে এবং আরেকটা হচ্ছে লাইট, যেটা দিয়ে আমি হাইলাইট করেছি। প্রথমে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওটার কনসিলার, সেটার নেম হচ্ছে শেড নেম ইজ মিডিয়াম টনি অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ লাইট। ঠিক আছে, এই দুটো ইউজ করলাম। ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে কিন্তু আমি এর ওপর আর বেকিং করব না, বিকজ আমার চোখের নিচটা ক্রিজ করে প্রচণ্ড রকমভাবে এবং খুব বাজে লাগে দেখতে। তো সেই কারণে আমি সুইস বিউটি প্রাইম অ্যান্ড সেট পাউডারটা দিয়ে এটাকে ভালো করে সেট করব। আমার ভীষণ ভালো লেগেছে এই পাউডারটা, এটার যে দানাগুলো ভীষণ মিহি এবং তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করব এটা ইউজ করে দেখার জন্য। তারপরে আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা মেকআপ সেটিং স্প্রে। After that I am going to contour my face using Wet n Wild contour palette. এটা আমার ভীষণ প্রিয় একটা প্যালেট, তো সেই কারণে আমি এটা ইউজ করি ইউজুয়ালি। তোমরা আমাকে এটা ইউজ করতে দেখো। তারপরে আমি ইউজ করব হচ্ছে ব্লাশ। আচ্ছা, ব্লাশের জন্য আজকে লাগাচ্ছি হচ্ছে এলে কালার্সের একটা ব্লাশ, শেড নেমটা আমি একদম ভুলে গেছি, একটা পিঙ্কিশ শেড। এটাতে দাম তো এটার অনেকটাই বেশি, 599-এর কাছাকাছি, কিন্তু যখন অফার থাকে তখন এটা 300-র মধ্যে পেয়ে যাবে। আমি নিজে 295-এ কিনেছিলাম। তো এটা লাগানোর পর আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করব। প্রত্যেকটা স্টেপ করার পর ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা কিন্তু একদম ফ্ললেস হবে। এরপর আমি আমার নোজ কন্ট্রোল করব। আমার নোজটা খুব বেশি কন্ট্রোল করার দরকার পড়ে না থ্যাঙ্কফুলি, তো অল্পই কন্ট্রোল করি। For highlighter I am using Maybelline Master Chrome highlighter in the shade 100 Molten Gold. এরপর আমি ওই ব্রাউন শেডটা নিয়েছি, একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশে ভালো করে ব্লেন্ড করছি চোখের নিচে। এবং আমি কিন্তু এইখানে ব্ল্যাক কাজল ইউজ করিনি, আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি। এরপর টিপ লাগালাম। লাস্টলি আমি একটা লিপস্টিক লাগাচ্ছি, এটা হচ্ছে নাইকার লিকুইড ম্যাট ইন দ্য শেড জান। তারপরে আমি নাইকার একটা আইল্যাশ ইউজ করেছি, এটা আমার ভীষণ ফেভারিট একটা আইল্যাশ, তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। অ্যান্ড হিয়ার ইজ মাই টুডেজ ফাইনাল লুক। That's it about today's video, today's makeup look. I hope তোমাদের ভালো লেগেছে আজকের মেকআপ লুকটা। আজকে একটু গর্জিয়াস মেকআপ লুক করেছি রাতের জন্য। দিস ক্যান বি দ্য বেস্ট অপশন। অথবা তোমরা যদি পছন্দ না করো এত বেশি গর্জিয়াস লুক, তাহলে কিন্তু তোমরা আমার আগের লুকটাকেও ট্রাই করতে পারো। আর এই লুকটা কিন্তু আমরা বিয়ে বাড়ি পারপাসেও ইউজ করতে পারি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ভীষণ গর্জিয়াস হয়েছে এই লুকটা, বিশেষ করে আই লুকটা। তোমাদের যদি এই সরস্বতী পুজোর দিনকে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই লুকটাকে ক্যারি করতে পারো। আর এই যে চোকারটা আমি পরে আছি এটাও আমারই স্টোরের, এটাও আনফর্চুনেটলি আউট অফ স্টক, এটা আমি একটা নিজের জন্য রেখেছিলাম। এখানে আমি বুগাডি পরেছি, বুগাডিটার প্রাইস হচ্ছে 50 রুপিস অনলি, এটাও আমার স্টোরে, তোমরা আমার স্টোরে পেয়ে যাবে, বিউটি স্টোর বাই মৌমিতা। আমি আজকে একটা অরেঞ্জ কালারের সফট জামদানি পরেছি এবং তার সাথে একটা ব্লু কালারের
ব্লাউজকে মানে ম্যাচ করে পরেছি। এবং এই মেকআপটা কিন্তু ভীষণ নিউট্রাল, তো সব ধরনের শাড়ির সঙ্গে কিন্তু তোমরা এটা পরতে পারো। আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে সরস্বতী পুজো, যেরকম আমি পরি। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করলাম লিঙ্কগুলো নিতে দেওয়ার চেষ্টা করব, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, যদি আমাকে প্রথম দেখে থাকো, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও বা আমাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকেও বাজিয়ে দিও, তাহলে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর আমি কিন্তু ইউজুয়ালি হিন্দিতে কন্টেন্ট বানাই, কিন্তু এখন যেহেতু সরস্বতী পুজো, তো সেই কারণে কিন্তু আমি বাংলাতে কন্টেন্ট বানাচ্ছি। আই হোপ তোমাদের আমার কন্টেন্ট দিয়ে আরো হেল্প করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই অ্যান্ড লাভ ইউ অল।